কিয়ামত কিভাবে হবে জানেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, তখন সর্বপ্রথম পৃথিবীটা ভয়ঙ্করভাবে কেঁপে যাবে। আর দ্বিতীয় ফুৎকার যখন দিবেন, তখন সব মরে যাবে। মানুষ মরে যাবে, জিন মরে যাবে, আর সব ফেরেশতারাও মরে যাবে। আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন বিশাল হুইসেলে একটা ফুৎকার দেওয়ার জন্য। আর যে ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যার মাধ্যমে মৃত্যু দান করেন, সেও মরে যাবে। এত ভয়ঙ্কর একটা আওয়াজ দিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পারতো, তাহলে আলাদা করে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহাত ফুৎকার দিতে প্রয়োজন ছিল না। মানুষ তার চিৎকার শুনে কানের পর্দা ফেটে ওইখানে লাশ হয়ে পড়ে যেত। তখন মালাকুল মতো মরে যাবে। এই মহাবিশ্বে আর কেউই থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। লাশ হুইসেল যখন দেওয়া হবে, তখন জমিন থেকে মৃত মানুষগুলা জীবিত হয়ে দাঁড়াবে। আর সৃষ্টির পর থেকেই হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের দিকে ওই ফুৎকার দেওয়ার জন্য তাকিয়ে রয়েছে। আর কখন আল্লাহ অর্ডার দিবে, আর সাথে সাথেই ফুৎকার দিবে, যাতে করে দেরি না হয়ে যাক।